সন্দেশখালিতে ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের উপর হামলা চালানোর ঘটনায় এখনও পর্যন্ত কেউ আটক হননি। তবে শুক্রবার ঘটনায় 3 জনকে শনাক্ত করেছেন বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই 3 জনের ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। ছবিগুলার সত্যতা যাচাই করেনি NB.com। যে 3 জনের নাম শুভেন্দু অধিকারী বলেন তাদের মধ্যে একজন হচ্ছেন ইনি নামকরা অস্ত্র পাচারকারী, খুনি এবং বর্তমান একটি গ্রাম পঞ্চায়েতের প্রধানও। তারপরেই মুখ্যমন্ত্রীকে তোপ দেগে শুভেন্দু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস এবং উৎসাহের ভর করেই এই রকম দুষ্কৃতীরা রোহিঙ্গীদের একজোট করে সন্ত্রাসবাদীর রাজত্ব তৈরি করতে চাইছে। দেশবিরোধী শক্তির বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ করার জন্য জাতীয় তদন্তকারী সংস্থা কাছে আর্জি জানাচ্ছেন শুভেন্দু। শুক্রবার সকালেই সন্দেশখালির ঘটনা নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট ট্যাগ করেন শুভেন্দু। সেই এক্স বার্তায় কেন্দ্রীয় পদক্ষেপের আর্জি জানানোর পাশাপাশি তিনি জুড়ে দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, ইডির অধিকর্তা এবং সিআরপিএফকেও। শুক্রবার সকাল হতেই ইডির একটি দল এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে যায়, কিন্তু সেখানে ইডি আধিকারিকরা যেতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের দেখেই তেড়ে আসেন স্থানীয়রা। মারমুখী জনতার চাপে শেষমেশ ঘটনাস্থল ছাড়তে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। রেশন বন্টন দুর্নীতি মামলায় শুক্রবার শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়েছিল ইডি আধিকারিকরা। তখন তাদের ঘিরে ধরে হামলা চালানো হয় বলে অভিযোগ। এই হামলার ঘটনায় 3 ইডি আধিকারিক আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।